মহাসমাবেশের পর নবম পে স্কেল চলতি মাসেই কার্যকর। যমুনায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল অবশেষে চলতি মাসেই কার্যকর হচ্ছে। ৫ ডিসেম্বরের মহাসমাবেশের পর প্রশাসন ও সরকারের ওপর চাপ বেড়ে যাওয়ায় আজ যমুনা কমপ্লেক্সে ডাকা জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা চূড়ান্ত অনুমোদন দেন। এই বৈঠককে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে দিনভর উত্তেজনা ও প্রত্যাশা ছিল এবং অবশেষে প্রধান উপদেষ্টার ইতিবাচক ঘোষণা সরকারি মহলে স্বস্তির স্রোত বইয়ে দিয়েছে। যমুনায় জরুরি বৈঠক, কী সিদ্ধান্ত হল? আজ বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, বিভিন্ন সচিব, পে কমিশনের চেয়ারম্যান। ২ ঘণ্টার বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, নবম পে স্কেলের সব প্রক্রিয়া সম্পন্ন, চলতি মাসেই কার্যকর করা হবে। প্রশাসনকে স্থিতিশীল রাখতে এটিই এখন রাষ্ট্রীয় জরুরি সিদ্ধান্ত। বৈঠকে পে স্কেলের আর্থিক সক্ষমতা, গ্রেড পুনর্বিন্যাস, ভাতা বৃদ্ধির হার এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে চূড়ান্ত পর্যালোচনা করা হয়। মহাসমাবেশের পর পরিস্থিতির পরিবর্তন। ৫ ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের মহাসমাবেশ দেশজুড়ে তুমুল আলোচনার বিষয় হয়ে ওঠে। চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন উত্তাল আন্দোলনের ঘোষণা দেয়। অনেক বিভাগে কাজ ব্যাহত হয়। সরকার কঠোর পরিস্থিতির মুখে পড়ে। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, এই সমাবেশ সরকারের সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। রাজনৈতিক অচলাবস্থা ও প্রশাসনিক চাপ হঠাৎ করেই বাড়ায় সরকার পে স্কেলের সিদ্ধান্ত এ মাসেই কার্যকর করার পথ বেছে নেয়। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নবম পে স্কেলের কাঠামো যেগুলো নিশ্চিত। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, নতুন পে স্কেলে যেসব বিষয় চূড়ান্ত: নিম্ন গ্রেডে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি, গ্রেড সংখ্যা পুনর্বিন্যাস, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও পরিবহন ভাতার হার বৃদ্ধি, পেনশনভোগীদের সুবিধা নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য, সময়মতো পদোন্নতি নিশ্চিতের সুস্পষ্ট গাইডলাইন, বৈষম্যমুক্ত বেতন ব্যান্ড তৈরি। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি ও প্রশাসনের গতিশীলতা ধরে রাখতে পে স্কেলের নতুন কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গেজেট কবে প্রকাশ হবে? সরকারি সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই বেতন সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয়। জেলা ও বিভাগীয় হিসাবরক্ষণ অফিসগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গেজেট প্রকাশে আর কোনো বাধা নেই, এখন শুধু স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া। যমুনায় বৈঠকের সিদ্ধান্ত প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন দপ্তরে কর্মীরা আনন্দ প্রকাশ করেন। কেউ কেউ মহাসমাবেশে অংশগ্রহণকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন। কিছু সংগঠন সতর্ক করে বলেছে, গেজেট হাতে পাওয়ার পরই আন্দোলন সম্পূর্ণ স্থগিত হবে। যদিও আন্দোলনকারীরা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তারা বলছেন, গেজেট প্রকাশই আমাদের চূড়ান্ত বিজয়। দ্রুত বাস্তবায়নের কারণ কি? সরকারি শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মনে করেন, প্রশাসনের দীর্ঘদিনের অসন্তোষ। নতুন পে স্কেল না হওয়ায় মাঠ প্রশাসন থেকে কেন্দ্র পর্যন্ত কর্মীরা ক্ষুব্ধ ছিলেন। মহাসমাবেশের চাপ, এত বড় সমাবেশ সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, স্থিতিশীলতা রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। মহাসমাবেশের পর যারা আশঙ্কায় ছিলেন নতুন পে স্কেল আদৌ কার্যকর হবে কিনা, তাদের জন্য আজকের সিদ্ধান্ত নিঃসন্দেহ বড় স্বস্তি। সরকারের দৃঢ় ঘোষণা জানিয়ে দিল, প্রশাসনের বেতন বৈষম্য দূর করতে তারা এবার দৃঢ়ভাবে এগোচ্ছে। নতুন পে স্কেল চলতি মাসেই কার্যকর হওয়ায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি ঘটতে চলেছে। পরবর্তী ধাপ গেজেট প্রকাশ, যা এখন শুধু সময়ের অপেক্ষা। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।